তিন চাঁদ জ্বলেনি চুলা, অথচ তিনিই ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। একবার চোখ না হয় বন্ধ করে কল্পনা করুন, আপনার ঘরে 3 মাস ধরে রান্না হয়নি, চুলা ঠান্ডা, হাঁড়ি খালি, বাচ্চারা ক্ষুধায় কাঁদে, কিন্তু আপনিও জানেন কিছু দেবার নেই। কি অস্থির লাগছে না? এমন অবস্থা হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষটির, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঘরওয়ালাগণদের। 3 চাঁদ উঠেছে, 3 বার পূর্ণিমা এসেছে, কিন্তু তার ঘরে একবারও চুলা জ্বলেনি। কেহ জিজ্ঞেস করল, তাহলে আপনারা কিভাবে জীবন ধারণ করতেন? উত্তরে বললেন, খাবার বলতে ছিল কেবল পুরনো শক্ত খেজুর আর সামান্য পানি। তাও আবার কখনো কখনো মিলতই না। সুবহানাল্লাহ। রান্নাঘরে ধোঁয়ার বদলে ছিল নিস্তব্ধতা, হাঁড়িতে ছিল না কিছুই, আর ঘরের বাতিতে দেওয়ার মতো তেলটুকুও ছিল না। নারীরা, যারা জান্নাতের রানী হবেন, তারা সেই ঘরেই বসে ক্ষুধা চেপে মুখে হাসি রাখতেন। সুবহানাল্লাহ। অথচ আজ যদি খাবার একটু ঠান্ডা হয়, আমরা বিরক্ত হয়ে যাই। একবেলা কম খেলে রেগে ফেটে উঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট মানের খেজুরও পেট ভরে খাওয়ার মতো পেতেন না। কখনো যদি এক পেয়ালা দুধ পাওয়া যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজে খেতেন না, তিনি সেই দুধ পাঠিয়ে দিতেন অভাবী সাহাবীদের জন্য। তার নিজের ঘরে ক্ষুধা, কিন্তু তার হৃদয়ে ছিল মানুষের জন্য ভালোবাসা। এই যে মানুষের জন্য কাঁদা, এই যে নিজের কষ্ট গোপন রেখে উম্মতের জন্য সব ত্যাগ, এটাই ছিল তার জীবন। তিনি শাসক ছিলেন না, তিনি ছিলেন এক করুণার পাহাড়। যারা ছিলেন তার স্ত্রী, তারা কখনো বলেননি, এই কেমন নবী, ঘরে খাবার নেই। বরং তারা বলতেন, এ জীবন আমাদের জন্য নয়, আমরা তো জান্নাত চাই। সুবহানাল্লাহ। তারা ক্ষুধার্ত থেকেও সন্তুষ্ট থাকতেন। আল্লাহর রাসূলের পাশে থাকাটাই ছিল তাদের শ্রেষ্ঠত্ব। আজ আমরা একটু কষ্টে পড়লেই বলি, আল্লাহ আমাকে ভালোবাসেন না, কিন্তু আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার ঘরেই ছিল এই চরম অভাব। আজ আমাদের ঘরে 3 বেলা খাবার, ফ্রিজ, পাখা, মোবাইল, আলো, বিছানা, সব কিছু থাকা সত্ত্বেও আমরা বলি, আমার জীবন ভালো না, নাউজুবিল্লাহ। কিন্তু তিনি এই দুনিয়ার সবচেয়ে মহান মানুষ, তিনি দিনের পর দিন কাটিয়েছেন খালি পেটে, তবুও বলেননি আমার কষ্ট হচ্ছে। তিনি ধৈর্য ধরতেন, কারণ তিনি জানতেন এই কষ্ট একদিন চলে যাবে। কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অশেষ। এই গল্প শুধুই ইতিহাস নয়, এটা আমাদের আয়নার মতো, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের লোভ, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত। আমাদের অধৈর্যতাকে ধাক্কা দিয়ে মনে করিয়ে দেয় যে সব কিছু থাকা মানে সুখ নয়। সত্যিকারের সুখ আল্লাহর পথে সবর করতে শেখায়। আসুন আজ থেকে নতুন করে ভাবি, নবীজির মতো আমরা না হতে পারি, কিন্তু তার মতো ধৈর্য ধারণ করার চেষ্টা তো করতে পারি। চোখে পানি এলে আসুক, হৃদয়ে কাঁপন উঠুক। এই কষ্টের গল্পে যদি চিন্তা জগৎ খুলে যায়, তবে এটাই হবে আমাদের পথ বদলানোর শুরু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় সাহাবীরা বলতো, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবিদারদের এই কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতেন, যারা আমাকে ভালোবাসে তাদের উপর দুঃখ, কষ্ট, পেরেশানি, জীবনের ক্ষতি, ক্ষেত খামারের ক্ষতি
সন্তান সন্ততির ক্ষতি, এগুলো এমনভাবে আসতে থাকবে যেমনইভাবে ঢালের পানি উপর দিক হতে নিচের দিকে নামতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পটি বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। আমিন।